আপনার অর্ডারে তো গুলি করছে, কথা ঠিক কিনা? কত অভিনয় করছেন জীবনে, আপনি কত অভিনয় করছেন। আপনার কারণে নিজের মাটারে পর্যন্ত মা ডাকতে আমার শরম লাগে। আমার মা কান্দে দেয়, আর বিশ্বাস হয় না। হুত আল্লাহ বাসা করে কান্দে, কারণ হেতির কান্দা দেই, ওনার কান্দাও বিশ্বাস হয় না। আমি নিজেও কান্দে দিছি গণভবন থেকে যখন যাক চোখের পানি এভাবে পড়ে। আমি কাহারে কিনলে মানুষটা জাল লাগছে, রাজা তো আঙ্গো একজনের দরকার, যে হোক একজন তো বইবে, থাক বুড়ো মানুষ আর বাইশ কদিন সালাক। ওমা ভিত্তির ভিত্তির নিউজ দেখি যে 850 লোকের হত্যা করিয়ে লেছে। তারপরে 7 জনের আসলিয়া আরাফাচ্চা 7 জনের জ্বালাই ফ্রাই করিয়ে লেছে 7টা ছাত্ররে, কথা ঠিক কিনা? মানুষের পর্যায়ে আছে এরা। ও ডিপজলে করছে না একটা ছবির ডায়লগে, আমরা নেতারা যে কত হারামজাদা জনগণ জানি না গেছে, ওদের মাধ্যমে আল্লাহ কিছু হেদায়েতের কথা কয়। দরজা বন্ধ কর, আমরা নেতারা যে কত কত হারামজাদা এটা আমরা জানি। এটা ছবির একটা ডায়লগ বলছি, তাফসির মাহফিল নবীজির জীবনীতে এটা আমি এক্সপান্স করলাম বুঝাবার জন্য বলছি। একটা ব্যক্তির ডায়লগটারে অনেক ব্যক্তি এভাবে ডায়লগ করে। আমরা আসলে কি মানুষের পর্যায়ে আছি? আমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষকে কি ভালোবাসা দিতে পারছি? আজকে শপথ নেন, পশু পাখি সহ সকল ধর্মের মানুষ, সকল মানুষ, সারা বিশ্বের মানুষকে আবু সাঈদের মতো এভাবে বুকটা ফাতে দিয়ে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা। এবারে ত্রাণগুলা দিছি দেন অকাতরে দিছি, হিন্দু মুসলমান চাই না। আদম আলাইহিস সালামের ওলামাইয়া শেষ কথা, দিতে থাও। আল্লাহ দিতে কি মুসলমান কই দেয়নি? আল্লাহ কি রহমত দিতে সূর্যরে কই দিছি না? রে সূর্য তুই শুধু আফসারি সাহেবের আর নুরুদ্দিন সাহেবের ফোকাস দিবি, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ইসরায়েল করে দিচ্ছা। আল্লাহ এরকম করেনি। আল্লাহ যেমনে করে হেমনে করেন, আপনারা তো বোঝেন না। আল্লাহ যেভাবে সুযোগ সুবিধার রহমত দিয়ে দিছে, আপনি 2 হাতে সেবা করেন মানুষের, আপনি ধর্মের দিকে তাকাবেন না, সকলকে আপনি ভালোবাসেন, অগ্রাধিকার মুসলিম মিল্লাকে দিবেন, ঠিক আছে। এই তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছে, কথা ঠিক কিনা? তাহলে এইভাবে যদি জীবনটা রিফাইন করতে পারেন, তাহলে আজকে কলজা ফাটাইছি যে লাভ হইব। সামনে আল্লাহ যদি বাসায় আমাদের প্রত্যেকটা মসজিদে যাতে সিরাত মাহফিল হয়, আমরা যারা আসি বেকার আঙ্গরের কাজে লাগাইবেন। সারা বছর হুজুরের সিরাত মাহফিল করা যাবে। ওয়াজের সিজনে পরে তো 6 মাস ফ্রি আছি, ঠিক আছে না? এইভাবে প্রত্যেকটা মসজিদ নূরের আলোতে, হেরার আলোতে আলোকিত করবেন। দাওয়াতি কাজ যদি না করেন, আবার তাগুতি শক্তি দখল করিয়ে লইব। যদি কন্দে হুতি কদের গুম যায়, আল্লাহ আল্লাহ কদের গুম যায়, লাভ হবে না। আপনি বেশি বেশি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মসজিদে বেশি বেশি জিকির করবেন। কোরআনটা প্রতিদিন একটা আয়াত পড়িয়ে তাফসীর সহকারে, নবীজির জীবনীটা অন্তত একটা পৃষ্ঠা পড়িয়ে। আপনাদের ফায়দারি বলি, যুবক শত শত ঘন্টা ফেসবুক চালাও, আমার নবীজিকে নিয়ে পড়ো না। যে সমস্ত স্কলারের ওয়াজ ভালো লাগে সেগুলা তোমরা শুনবা ফেসবুকে। অশ্লীলতা থেকে তুমি দূরে সরে আসো, দুরূদ পড়ো, আল্লাহ তোমাকে বিয়ে করাবে। আর পরিণত বয়সে বাচ্চা কাচ্চাগুলোর বিয়ে করা লাগবেন। 3য় মহাবিশ্বযুদ্ধে আইয়ের পৃথিবী কোনো বেশি দিন টিকতো না, কোলানে কদুর আনন্দ করি যাক ইনশাল্লাহ। জোরে কর ইনশাল্লাহ। বুড়িগারা তো মাতে না, কারণ হাতে খালি ভবিষ্যৎ চিন্তা করে, খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ। তোর কোয়ালো হিসা দিয়ে কি এর ভবিষ্যৎ? আমি দেখতেছি দুলিশ সাপ। কি সাপ? 8টা বাজে নাস্তা বানায়, দুপুরের খানাও বানালাইছি, 10টাতে খানা রেডি, 1:30টাতে খাইব। হ্যাঁ আল্লাহ কো তোর খানা হইতো না। মুরকার রানীরা ঢাকা ইউনিভার্সিটির হাতে খাইবা, খাইছিনি? আল্লাহ কো তুমি 6:30 দমহানি দিবা দিল্লিতে, এনের খানা আমি তোমার হারাম করিয়ে লেছি, শেষ। শুধু ঘাটতি বান্ধব। এই কথা কারো এলেমে ছিল? প্ল্যান করে কে? আর ওয়াইফে কয় তাইলে হাতে 100 বছর থাকবে, আমাকে কি বাড়ি হইতো না? কত ফেরাউন নমরুদের আল্লাহ আল্লাহ দিছে, তুই কিতা লাকস আন্নগর নাইরি কত নির্যাতন আর করছে, বাড়িলে বাড়ি করো। আমি তো করতামে না, সাহাবায়ে কেরাম বাড়ি করে না, বিশ্বাস করে না। আমি বাড়ি করতাম, মত নাই। কিন্তু কোন এই দেশে তো বাড়ি না করলো কবে মিয়া কিতা কিরে মাল কামায় কো কিতা, এই ডরে করি করতাম সাইয়ে, বুঝছেন নি? তো এখন কোন কথা বলছিলাম? হ্যাঁ 100 বছরে
থাকবো তাইলে কি ক্ষমতা থাকবো, তাইলে কি আমাকে বাড়ি হইতো না, তাই কি ইত্যাম মাল দিয়ে লাইলাম, কন্যে মাল লই গেছে কই, ফ্লান সাইন দেন কি ইত্যাম কজান হা ধরেন, ধরলাম তো হা দে না, দেখি দেখি কি কর, এগুলো হলো বদদোয়া লাগে গেছে, 20 কোটি মানুষের বদদোয়া। দেশটা কি আপনার ফোলা 62 বিলিয়ন, জীবনে তার একটা চাকরি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কোনো কথাও কইতে পারে না, একটা লাইন ইংরেজি বলতে পারে না। আর আমার ডক্টর ইউনুস ট্রুলি কটা ইউনিভার্সিটির টিচার, ট্রুলি ইংলিশ টু ইংলিশ বলে, বেটা কোন মায়ের সন্তান জন্ম দিছে, আল্লাহু আকবার, যোগ্যতার বলে হয়েছে। এই দেশটা এখনো বংশমর্যাদার দেশ রয়ে গেছে, ফিরের ফোলা ফির, এক লাইন আরবি হইতে জানে না, নূরের ছবি তো বেড়া, তোর নূরের ছবি, যোগ্যতার বলে জিজ্ঞাইব হিজ্ঞা আমার ফির, ঠিক কিনা? এ গোত্রতন্ত্র ডিলিট কর, মাইনাস কর এডি বেড়া, ঠিক কিনা? কইতে পারে না, কুত্তা হালে 62 বিলিয়ন শেষ করে দিছে আমাদের। 100 বছরের বাংলাদেশের বাজেট, কয়শো বছর? আল্লাহ তোরে হেদায়েত করো। একটা শরম থাকা দরকার, আপনার একটা শরম থাকা দরকার। আপনি আমাদের কলিজাতে যে দাগ লাগাইছেন, 5টা মহাসাগরের ফানি দিয়ে যদি আমাদের কষ্ট লেখা হয়, ম্যাডাম আমাদের কষ্ট তার শেষ হবে না। দুনিয়াতে শরমে আমরা বলতেছি না, আমাদেরকে যে কষ্ট দিছেন, আপনি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করেন, আমরা ক্ষমা করে দেব ইনশাল্লাহ, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশের মানুষকে সুখে রাখো। লাকসাম বাজারে একদিন আমরা দোকানের সামনে জুতা সিলাই করছি, হিন্দু মুসি, জুতার বিল এসে 10 টাকা লয় না, কাফসারি ভাই দোয়া করিয়েন। আমি কান্দি দিলাম, এই কথাটা আজকে সবসময় হৃদয়ে ফিরে দেয়। আমি আফসারি ক্লাস 1 সিটিজেন হইলাম, সার্ভিসও মাস্টার ডিগ্রি পাস করলাম, আজ আমি গাড়িতে চলি, কত গরিব ছিলাম, আজ আল্লাহ ডালি দিছে। কিন্তু আমার দেশের মসিরা আজও মসির হয়ে গেছে, স্বাধীনতার ফসল আজও তাদের ঘরে পৌঁছাতে পারলাম না, এটা আমাদের অযোগ্যতা, ঠিক কিনা? আমার এখন এই কথাটা মনে হয়, আমার মামার দোয়ানের সামনে, আর দোস্তের দোয়ানের সামনে মুসি কালা করিয়ে মিয়া দেখছি না, আমার থেকে ফসল না, হিন্দুরা আমার ফায়াসেস দিতে, বুড়ো মানুষ আমার আব্বার বয়সী, আমি কইলাম না, আপনি আমার বুকে কলিজা লাগান, আপনি অন্য ধর্মের তাতিকে আমার কলিজাতে আসুন, আমার হাদিয়া দেয়, আমি কান্দি দিই, কত ভালো তারা করতে পারছি। আপনার আব্বা কি করছে? আপনার আব্বার দেশ, আপনি আমাদের 20 কোটি মানুষের 62 সাল পর্যন্ত কিস্তি দিতে হবে আমাদের। ঘটনা কি ফলাইগুলো আমরা বিয়ে করছে, তাহলে এত হলাম কন্দুককে কিস্তি দাও, আপনারা মাহুতায় কিস্তি দেন, ফাইজলামি বহুত করছেন, আর ফাইজলামি করার সুযোগ নাই। গোত্রতন্ত্র, পরিবারতন্ত্র বাংলার জমিনে চলবে না। আপনি আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আপনি পদ্মা সেতু করছেন, 115 কোটি টাকা দিয়ে আপনি আপনার আব্বা, এতে কটে আর যোগ্যতা তার, এই ফোলাটা কয় টাকার যোগ্যতা আছে, কথা ঠিক কিনা? নাম কাটা গেছে, ডিগ্রিটাও পাস করে নাই। ঘটনাটা কি? 115 কোটি টাকার এই টাকা দিয়ে আমার ইউনিভার্সিটি 50 লাখ ছেলে বেকার। আমরা বলতে পারি না এই কথাগুলা, নিউজগুলা ছাপা ছিল। আমার যুবকগুলা কি করবে? তারা সময় মতো বিয়ে করতে না পারলে তাদের মনন ঠিক থাকবে না। আজ ইউনিভার্সিটির যুবকদেরকে আমরা কি দিতে পারছি, ঠিক না? এই জন্য তারা গেছিল চাকরির দাবি, আল্লাহ তো চাকরি বাদ দেবে না, এটা ন, তোরা সরকার, তোরা কি, তোরা চাকরি ছেড়ে দিবি বেটা, চাকরি লে তোর আজকা বেটা। আবু সাহেব কি চাকরি, তোর বোনের কত বিসিএস কাটা দিবি না, তোর রক্তের বিনিময়ে আমি আল্লাহ কবুল করছি যুবক ছেলেরা চাকরি পাইব। লিল্লাহি তাকবীর। ভিতর নামাজে আল্লাহর কসম প্রতিদিন আমি আবু সাইদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিনের জন্য নামদারি দোয়া করি। এটা কেন বলি? শিখার জন্য। মেজর বজলুল হুদার জন্য আমি নামদারি দোয়া করি। আপনারা যা করছেন নিজের বিবেকের প্রশ্ন করেন। দেশটা কি আপনারা লিয়ে জানছেন? নাগরিক সূত্রে, জন্মসূত্রে এই দেশের মালিক আমিও, কথা ঠিক কিনা? রক্ত অর্জিত গাম ঝরাই আমি ট্যাক্সের টাকা দিই, আমি ট্যাক্স দিই। এই দেশের নাগরিক সুবিধা আমি পাবো না? যারা মুসি কষ্ট করে তারা আমার জুতা সিলে করে ট্যাক্স তারা দিচ্ছে, যদিও সে মুসি, এই টাকা গণভবন পর্যন্ত গেছে, তাইলে তাদেরকে আমরা কি করতে পারছি? তাদেরকে কি আমরা সুখে নিতে পারছি? তাহলে এটা বুয়া স্বাধীনতা। কি স্বাধীনতা? বুয়া স্বাধীনতা আমাদের এখনো আসে নাই। আমরা চেষ্টা চালিয়ে যাব, যেদিন প্রতিটা মানুষের ঘরে
রসুল সাল্লাল্লাহু সাল্লামের তরিকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা নাগরিকের সেফটি দিতে পারবো, অন্ন বস্ত্র বাসস্থান, হিন্দুর ছেলেকে চাকরি দিতে পারবো, একটা সাধারণ শিলকে তাদেরকে আমরা চাকরি দিতে পারবো, সকলে আমরা একাকার সুখের। সেদিন মনে করবো আমাদের স্বাধীনতা, শহীদ মুক্তিযোদ্ধাদের রক্ত সত্যিকার অর্থে ঠিক হয়েছে। আল্লাহ রসুলের কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের সত্যিকার বাস্তবায়ন আমরা দেখবো। কথা ঠিক কিনা? এই জন্য দিলকে বড় করেন। দিলকে আপনি মনে করেন আপনার দেশ, আপনার আব্বা কটেয়ার আব্বা, হেতে কটেয়ার যোগ্যতাটা আছে পোলাটার। বলেন বলেন কিভাবে এশিয়া মহাদেশের হিয়ান্দি, জাতিসংঘের হিয়ান্দি স্বাস্থ্য উপদপ্তরে গেছেন, 2টা লাইন ইংরেজি পড়তে পারেন। আমরা এটা বুঝি না? আমরা সব বুঝি। কয় টাকা মাল খাবায় চাঁদা করি নেপালের ফাটতিরি বইয়ে করে রাখছে। কথা ঠিক কিনা? সব তথ্য আমাদের কাছে আছে। বাড়াবাড়ি করিয়েন না, আল্লাহর কাছে ক্ষমা চান, উনি গাফুরুর রহিম। ঠিক কিনা? দেশবাসী শহীদদের পরিবার এখনো আছে, তাদের কাছে আপনি ক্ষমা চান, তারা ক্ষমা করে দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। কোন শহীদের আব্বা আম্মা যদি মরে যায় আর ক্ষমা চাওয়ারও সুযোগ পাবে নির্ঘাত আপনি জাহান্নামে যেতে হবে। এখনো সুযোগ আছে, ক্ষমা চান। আপনি একটা চেয়ারম্যানের চাঁদা খাবাই বাই ফোর্স, তার আব্বা আম্মারে লইয়া নেন, আবু সাইদের আব্বা আম্মারে। কার রাষ্ট্রের হেলিকপ্টার আছে না, আপনি যাই তো তারে জয়ে ধরে নিয়ে আসতে পারতেন। আপনি ওর লগে কাঁদেন, আপনার অর্ডারে তো গুলি করছে। কথা ঠিক কিনা? কত অভিনয় করছেন জীবনে, আপনি কত অভিনয় করছেন। আপনার কারণে নিজের মাটারে পর্যন্ত মা ডাকতে আমার শরম লাগে। আমার মা কান্দে দেয় আর বিশ্বাস হয় না, হুত আল্লাহ বাসা হু করে কান্দে, কারণ হেতির কান্দা দেই ওনার কান্দাও বিশ্বাস হয় না। আমি নিজেও কান্দে দিছি গণভবন থেকে যখন যাক চোখের পানি এভাবে পড়ে। আমি কাহারে কিনলে মানুষটা জাল লাগছে, রাজা তো আঙ্গ একজনের দরকার, যে হোক একজন তো বইবে, থাক বুড়ো মানুষ আর 22 ফে কদিন সালাক। ওমা ভিত্তির ভিত্তির নিউজ দেখি যে 850 লোকের হত্যা করিয়ে গেছে। তারপরে 7 জনের আসলিয়া আরাফাচ্চা 7 জনের জ্বালাই ফ্রাই করিয়ে গেছে 7টা ছাত্ররে। কথা ঠিক কিনা? মানুষের পর্যায়ে আছে এরা। এরা কি আসলে মানুষ নি? আমি চিন্তা করি আল্লাহ আসলে কি এরা মানুষ নি? 20,000 মানুষের ফাও নাই, চোখ নাই, আহত ঝাঁঝরা করে ফেলছে। কি আপনার আর শক্তা রয়েছে কি? আপনি এই বুড়া বয়সে যদি বলতেন তোমরা ঠিক আছে বাবা আসছো, চাকরি তোমাদের হবে, ঠিক আছে একটু অপেক্ষা করো, সবাইকে চাকরি দিব, কোটা টোটার দরকার নাই, আলহামদুলিল্লাহ, বা তোমরাই সরকার গঠন করো, আমি তোমাদের কাছে আসি, আজীবন আপনারা মাথায় করে উপদেষ্টা হিসেবে রাখতো। আমার বাংলাদেশের মানুষের দিল কত নরম। আপনারা আমার বাংলাদেশের মানুষের সাথে 54টা বছর সিটারি করছেন। কথা ঠিক কিনা? সিটারি করছেন। এই সিটারির কারণে আপনাদেরকে আর মানুষ বিশ্বাস করতে চায় না। ও ডিপজলে করছে না একটা ছবির ডায়লগে, আমরা নেতারা যে কত হারামজাদা জনগণ জানি না গেছে, ওদের মাধ্যমে আল্লাহ কিছু হেদায়েতের কথা কয়। দরজা বন্ধ কর, আমরা নেতারা যে কত হারামজাদা এটা আমরা জানি। এটা ছবির একটা ডায়লগ বলছি, তাফসির মাহফিল নবীজির জীবনীতে এটা আমি এক্সপান্স করলাম বুঝাবার জন্য বলছি। একটা ব্যক্তির ডায়লগটারে অনেক ব্যক্তি এভাবে ডায়লগ করে। আমরা আসলে কি মানুষের পর্যায়ে আছি? আমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষকে কি ভালোবাসা দিতে পারছি? আজকে শপথ নেন, পশু পাখি সহ সকল ধর্মের মানুষ, সকল মানুষ, সারা বিশ্বের মানুষকে আবু সাঈদের মতো এভাবে বুকটা ফাতে দিয়ে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা। আর আমার ওসিয়ত, আমি যদি মরেও যাই, আপনারা সিরাত মাহফিলগুলোর আলোচনা প্রত্যেকটা মসজিদে বিভিন্ন স্কলারগুলো এনে এনে আপনারা করাইবেন। আস্তে আস্তে কিছু শোনেন, শুনলে বুঝার তৌফিক হইব, তো বুঝলে তারপর হেদায়েত হইবার তৌফিক হইব, হেদায়েত হইলে জান্নাতে যাওয়ার তৌফিক হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি